শুভ সন্ধ্যা বন্ধুরা, নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো আজকের এটা পুরোটা একটা ব্লগ। আর আজ শনিবার, তো সকালবেলায় এখন বাজে 9টা। তো আমার ভাগ্নি আর আমার মেয়ে পড়াশোনা নিয়ে একটু বসেছে। তো রান্নাঘরে চলো তোমাদের নিয়ে যাই। ওখানে আমার ননদ মানে দিদিভাই আর দিদিভাইয়ের যে রান্না করে সেই দিদি দুজনে মিলে রান্নার জোগাড়যান্ত্রিক করছে। এদিকে আমার বরকে 1 কাপ চা করে দেওয়া হলো, তো চা খাচ্ছে। এদিকে বারান্দায় দেখলাম বেশ একটু রোদ পড়ছে আর ঠান্ডাটা বর্ধমানে একটু বেশি। তখন ভাগ্নিকে আর মেয়েকে টিফিন দিয়ে দিলাম পরোটা আর আলু চচ্চড়ি। ওরা খেলো, তারপরে আমি বসে গেছি নিয়ে পরোটা, আলু চচ্চড়ি আর কালাকাঁদ। রোদে খেতে বসে গেছি। খাবার তোমাদের দেখালামই। দিদিভাই এই তরকারিটা, আলুর চচ্চড়িটা আর পরোটাটা দারুণ টেস্টি করে। আমি তো সকালে ভাত খাই, পরোটা খাই না, কিন্তু এটা এত ভালো করে যে আমিও ট্রাই করলাম। তো সারাদিন চলো। এবার চলে এসেছি টিফিন করে একটু ঠাকুর ঘরের এখানে। দিদিভাইয়ের সিঁড়ি ঘরে উঠতে গিয়েই ঠাকুর ঘর তো দেখালাম। আর এখানে মেয়ে আর ভাগ্নি দুজনে নাচের রিহার্সাল করছে, ওরা একটা রিল বানাবে বলে। তো ছাদটায় খুব সুন্দর একটা হালকা রোদ ছিল সকালবেলা। তো যাই হোক, একটুখানি ছাদটা ঘুরলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম চারপাশটা কতটা সুন্দর লাগছে। একদম মানে নীরব নিস্তব্ধ এলাকাটা ওদের, খুবই সুন্দর জায়গা। মানে বেশ ভালো লাগে ছাদে উঠে অনেকটা টাইম কাটালে, বেশ মন টন ভালো হয়ে যায়। যাই হোক, ছাদে খানিকক্ষণ ঘুরে আবার চলে যাব নিচে। আর এটা হলো ওদের উপরের বাথরুমটা। এইবার দেখো দুপুরে রান্না দেখিয়ে দিই। পোস্ত হয়েছে, ডাল হয়েছে, মাছের কালিয়া হয়েছে আর খাসির মাংসটা জাস্ট আমি ম্যারিনেশন করে রেখেছি, ওটা আমি রান্না করব বলে। তো এগুলো সব ঢেকে দিই। আর এদিকে পেঁয়াজও ভেজে নিলাম ঝপাঝপ করে, কারণ আমরা ঘুরতে যাব। কোথায় যাব জানো? বর্ধমানের চিড়িয়াখানায়। তো সেখান থেকে লাইভ ভিডিওতে আসবো আর কি। তো যাই হোক, এবার দেখো আলুও ভাজা হয়ে গেছে আর খাসির মাংসও আমি বসিয়ে দিয়েছি। একটাতে কষিয়ে প্রেশারে সিটি দিয়ে দিয়েছি আর একটা ভাতের জন্য। এবার আমরা দুপুরে না খেয়েই বেরিয়ে গেলাম 1:15 নাগাদ রেডি হয়ে। তো আমরা রেডি হয়ে গেছি, কারণ সবাই রেডি হয়ে গেছে, তোমাদের দেখালাম। দিদিভাই, জামাইবাবু, ভাগ্নি আর আমার বর গেছে স্নান করতে। তো ও আসবে, তারপর আমরা সবাই একসাথে বেরিয়ে যাবো। তো যাওয়ার আগে খাসির মাংসটাও প্রেশার কুকার থেকে নামিয়ে গামলায় ঢেকে গেলাম, এসে আমরা খাওয়া দাওয়া করবো বলে। কারণ খেয়ে দিয়ে গিয়ে সাথে সাথে উঠে যেতে ভালো লাগে না, তাই জন্যে। আর আমরা তখন খাইনি, এসে খাবো বলে তাড়াতাড়ি চলে আসবো। তো এখানে দিদিভাইদের এই গাড়ি নিয়ে জামাইবাবু বেরিয়ে পড়লো আর জামাইবাবুই গাড়ি ড্রাইভ করছিল। আর আমার যেহেতু বমি হয় তাই জন্য আমি সামনেই বসেছিলাম। তো যাই হোক, এবার আমরা গাড়ি করেই এগোচ্ছি। গিয়ে পৌঁছে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কারণ কি বলবো, এখানটা হচ্ছে, যাই হোক, এটা হচ্ছে কার্জন গেট। যারা বর্ধমানে আসে প্রায়ই দেখে। আর তারপরে মানে রাস্তায় যেহেতু শনিবার ছিল, অনেকটাই ফাঁকা ছিল, খুব একটা জ্যামের মধ্যে আমাদের পড়তে হয়নি। তো আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম। মিনিট 10 থেকে 12 মিনিট মতন জাস্ট লেগেছে। এই যে ঢুকছি, এবার ওরা গাড়িটা পার্কিং করছে। তো দিদিভাই টিকিট কেটে নিল। তো আমরা সবাই এবার ঢুকে যাব। সত্যি কথা বলতে, এখানে প্রথমে পাটাকে স্যানিটাইজ করে নিতে হয়, নিয়ে ঢুকতে হয়। বললো যে ওখানে তো অনেক পশু পাখি আছে, যদি জুতোতে করে কোনো জার্মস আসে সেই জন্যে। যাই হোক, এবার আমরা ভেতরে ঢুকলাম। তো প্রথমেই ছিল মানে আগে যেসব, আমি প্রায় 15 বছর আগে এখানে এসেছিলাম, তখন যেসব ছিল পশু পাখি এখন সব নেই। যাই হোক, এটা হচ্ছে ভাল্লুক। আর প্রথমে চিতা মানে বাঘ একটা আছে, ওই জায়গাটা আমরা প্রথমে দেখাতে পারিনি, পরে আমরা ওটা দেখিয়েছি ঘুরে এসে। এই দেখো, এই যে একটা ঘুরছে সামনে, একটা উঠানে বসে আছে আর ভেতরে একটা ছিল। 3টে চিতাবাঘ দেখেছিলাম আমরা। আর এখানে হচ্ছে শকুন, 2-3টে শকুন ছিল, কি বিশাল বড় বড়। আর তার পাশেই ছিল 2টো শিয়াল আর কি ভরে রেখেছে ওর মধ্যে। ওদের দেখলাম কাঁচা মাংস সব কেটে খেতে দিয়েছে, তো চন্ন ছাড়া করেছে ছিটিয়ে ফিটিয়ে। যাই হোক, আমার মেয়ের তো বাচ্চা মানুষ না, ওর দেখে সবই ভালো লাগে। আর আমি যখন পুরীতে গেছিলাম নন্দনকাননে, গিয়ে সবই দেখেছিলাম, অনেক পশু পাখি, তো ওখানে তো বিশাল। যাই হোক, তারপরে আমরা আবার চলে এলাম এখানে অনেক হরিণ ছিল, তো ওখানে একটুখানি ফটো তুললাম। তারপরে আমরা আবার এই যে কুমির যে এখানে ছিল ওইখানে চলে এসেছি। এই দেখো, আবার হরিণের কাছে মেয়ে নিয়ে গেছে। যাই হোক, ওর খুব ভালো লেগেছিলো হরিণগুলো দেখতে। তো আবার আমি কাছ থেকে গিয়ে একদম তুললাম। আর আবার আসার পথে আরেকটা জায়গায় দেখলাম একটা বড় কুমির। এক জায়গায় ছিল ছোট ছোট 3টে, আর এইখানে হচ্ছে বড়টা। একাই এখানে দেখলাম, একে ঘুরছিল একবার করে। আর এখানে হচ্ছে ময়ূর। আর এটা হচ্ছে দ্বিবীজপত্রী গাছের জীবাশ্ম, সে বহু বছর আগেকার।
এটা হচ্ছে বাজ পাখি। আর এই সাইড থেকে এবার আমরা বেরিয়ে যাব। ওখানে ছিল 2-3টে সারস পাখি। তারপরে আর কি এখানে এইটাই দেখানো গেল। তারপরে আর এক কচ্ছপ ছিল 4টে ছোট ছোট। ওরা সেই ভেজিটেবলস ওদের কেটে দিয়েছিল, ওরা খাচ্ছিল। এই দেখো খাচ্ছে। গায়ের উপরটা না খুব সুন্দর দেখতে, ছোট ছোট, বেশ কিউট লাগছিল দেখতে। যাই হোক, আমরা ওখানে ঘোরাঘুরি করে তারপরে, কারণ আমাদের আবার বাড়িতে চলে আসতে হবে, বাইরে তো কিছু খাবো না, তো হালকা কিছু একটুখানি বিস্কুট টিস্কুট খেলাম আর কি। কারণ আমার বর বলছিল যে চলো প্যাটিস খাবে, তো খাইনি আমরা, কারণ বাড়িতে খাসির মাংস পড়ে আছে আর বাইরে কিছু খেতে ইচ্ছা করে বন্ধুরা। আর এটা হচ্ছে, এইখানে হচ্ছে দেখো লেখাই আছে এখানে, মানে পুরো জঙ্গলে যা যা আছে, মানে জঙ্গল বলছি, যাই হোক, এখানে যা যা আছে এই পার্কে তার একটা এখানে মডেল তৈরি করে রেখেছে ওরা। তো এখানটা একটুখানি ঢুকলাম, কিন্তু এখানে যা যা আছে সব কিছু কিন্তু ওখানে আমরা পাইনি, কারণ বললো অনেক কিছুই এখন নেই। আর গাছে তো অনেক রকমের মানে পাখি দেখছিলাম, সেই নানা জাতের টিয়া পাখি, তারপর হচ্ছে প্যাঁচা দেখলাম। ওগুলো তো আর না, ওগুলো না সাধারণ মানুষ এমনিতেও দেখে, কিন্তু কি বলবো, শীতের সময় যে একটা সুন্দর পরিবেশ না, সেই জন্যই ভালো লেগেছে। যে একদম কলকাতার আলিপুর চিড়িয়াখানার মতন সেটা নয়, কিন্তু পরিবেশটা অনেকটা সুন্দর। যেখানে গিয়ে অনেকেই বসে টাইম কাটাচ্ছে, অনেক লোকজন ছিল ওখানে, বসারও বেশ ভালো জায়গা ছিল। তো খুবই সুন্দর লাগছিল, মানে খানিক সময় মানে তোমাদের একটুখানি মানে কী বলে, মনটা ভালো করার জন্য ঘুরে আসা উচিত এইসব জায়গায় গিয়ে। তো সবাই চা খাচ্ছিল আর আমরা বিস্কুট খেয়ে নিলাম। তারপর একটু ফটো টটো তুললাম, তুলে আবার গাড়ি করে বাড়ির দিকে চলে আসলাম। এবার বাড়িতে এসেই ঝপাঝপ খেতে হবে, খিদে পেয়ে গেছে। ভাগ্নিকার মেয়েকে গরম গরম ভাত, তার সঙ্গে খাসির মাংস দিয়ে দিলাম। আর খাসির মাংস হলে আমরা অন্য কিচ্ছু খাই না, আর তার সাথে গোল গোল করে শুধু পেঁয়াজ কেটে খেয়ে নিই, এটাই হচ্ছে ব্যাপার। তারপরে আমি সন্ধ্যের সময় একটুখানি ওয়েব সিরিজ দেখছিলাম, বোধন। তো এখন বসে বসে একটু বোধন দেখে নিচ্ছি, ওয়েব সিরিজ। আমার এটা দেখা হয়নি, তো আমি দেখি। এরপরে এখন মেয়েদের খাবার আসবে, ওদের দিতে হবে। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, আর একদম রাতে গিয়ে ভিডিওটা শেষ করে দেবো। জোম্যাটো থেকে আনা হয়েছে অর্ডার করে। আর এটা হচ্ছে ক্যান্টিনের, বর্ধমান ক্যান্টিন থেকে এই যে কী বলে এটাকে, সিজুয়ান মোমো, দারুণ মানে টেস্টি হয়, কিন্তু খুব ঝাল। আর তারপরেই খেয়ে নেওয়া হয়েছে কোল্ড ড্রিঙ্কস। মোমো খাওয়ার পর রাত্রেবেলা 11:30টার সময় আবার ওরা ভাত খেয়ে নিল। তো এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা।